চাইছেন আপনার কাছে গরুটা পাইছি, ভুসি, চাল, ডাল, নুন, মরিচ, তেল, মাছ, গোস্ত এগুলো সব পাইছি। প্রতিবন্ধী আসিয়াকে গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে ঘরে তালাবন্দি করে মা গ্রামে থেকে গ্রামে ছুটে বেড়াতেন খাবারের আশায়। তাকে নিয়ে বিস্তারিত পোস্ট করলে 1,08,500 টাকার ব্যবস্থা হয়। এবার চলে গেলাম গ্রামে গিয়ে কয়েকটা গরু দেখার পর এই গরুটা খুব পছন্দ হলো এবং অনেক বড় সাইজের বকনা গরু। এই গরুটা আমরা পছন্দ করে কিনেও ফেললাম। এরপর চলে আসলাম পোশাকের দোকানে এসে আসিয়ার জন্য একটা ভালো ফ্রক, একটা পায়জামা, একটা ওড়না কিনলাম। তার মায়ের জন্য খুব সুন্দর ডিজাইন দেখে একটা কাপড় এবং তার বোনের জন্য খুব সুন্দর ডিজাইনে একটা 3 পিসও কেনা হলো। এরপর চলে আসলাম মাছের দোকানে এসে বড় সাইজে পাঙ্গাস মাছ কিনলাম। পাশাপাশি মুরগির দোকানে গিয়ে একটা লেয়ার মুরগিও কেনা হলো। চলে আসলাম মোবাইলের দোকানে। আসিয়ার মায়ের একটা ইচ্ছা ছিল একটা মোবাইল দরকার, তার জন্য একটা খুব সুন্দর দেখে অল্প দামের মোবাইলও কেনা হলো। চাউলের দোকানে গিয়ে 3 বস্তা চাউল ও 1 বস্তা গরুর জন্য ভুসিও কেনা হলো। সব কিছু কেনাকাটা শেষ। এবার গাড়িতে করে নিয়ে আসলাম সেই আসিয়াদের বাড়ির আঙিনায়। গরু, খাদ্য সামগ্রী সব কিছু একে একে তাদের বাড়ির ভিতরে নেওয়া হচ্ছে। সত্যি আমাদের অনেক ভালো লাগছে আসিয়ার পাশে দাঁড়াতে পেরে, আসিয়ার মুখে এক টুকরো হাসি ফুটাতে। এটা আসিয়ার জামা, এটা পায়জামা, এটা ওড়না, তোমার মেয়ের 3 পিস। এটা তোমার কাপড় পছন্দ হয়েছে? লাগবো তাও আনি চাও। তোমার ফোন চাচ্ছিলে না? পাঙ্গাস ছাড়া পাইলাম না, পাঙ্গাস খাও তো। তারা ব্যাগ কিছু দিয়েছে, তারা যেন ভালো খায়, ভালো চলে, বেটারা যেন বেশি থাকে। হ্যাঁ, 17,000 টাকা আছে, ওই 5-7,000 টাকা দিয়ে ছাপড়া দিবেন। আর 3 বস্তা চাল, মোটামুটি তো 2-3 মাস চলে যাব। কয়েকদিন আগে আসে এবং এই ঝালেকা খালাকে নিয়ে একটা পোস্ট করেছিলাম এবং দেশের বাড়ি থেকে 1,08,500 টাকা পাঠান। সেই টাকা দিয়ে আজকে একটা গরু কিনছি 79,300 টাকা, 3 বস্তা চাল, 1 বস্তা ভুসি 5600 টাকা, খালার কাপড় আছে আর ফোরাক এবং তার বোনের জন্য একটা 3 পিস 2100 টাকা। পাশাপাশি কাঁচা বাজার আছে, তেল ডাল আলু সহ 2080 টাকা, একটা মাছ আছে 540 টাকা এবং মুরগি আছে 530 টাকা। খালার একটা মোবাইল হলো 1100 টাকা এবং ভাড়া হলো মালামাল নিয়ে 300 টাকা। এই মোট খরচ 91,500 টাকা এবং খালা হাতে নগদ 17,000 টাকা তুলে দিয়েছি। আশা করি খালা কিছুটা হলেও তার মেয়েকে নিয়ে ভালো থাকবে, এই গরু লালন পালন করে, পাশাপাশি যে খাবার দিয়ে গেছি। তো দোয়া করবেন তাদের জন্য। আসলে যে কষ্টটা তার মেয়েকে নিয়ে করে, সেই জায়গা থেকে আমরাও চাই সে ভালো থাকুক, তার মেয়েও ভালো থাকুক। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা এই খালার পাশে দাঁড়িয়েছিলেন, আসিয়ার পাশে দাঁড়িয়েছিলেন। আমি তারেক সহ যারা আছি সবাই স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছি।